নমস্কার, আমি রামানন্দ বরুণ। আজকে কার্শিয়াংয়ের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাবো। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। শৈলরানি মানেই হচ্ছে পাহাড়, জঙ্গল এবং আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়া। আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়ার পথে যে চা বাগানের সুন্দর একটা সুদৃশ্য মনোরম উপভোগ রয়েছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, যে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক বাদিকে ডান দিকে রয়েছে কার্শিয়াং, অপূর্ব একদম চা বাগান সাথে রয়েছে। এবং দার্জিলিংয়ে সারা পৃথিবীতে ঘুরতে আসে এমনি এই দার্জিলিংয়ে এই সৌন্দর্য, পাহাড়ের বিভিন্ন রকম ভাঁজ খাঁচে রাস্তা এঁকে বেঁকে এগিয়ে যায়। এই যে এই রাস্তাটির এই মুহূর্তে যাচ্ছে, এটা হচ্ছে ডাহুলির দিকে। অসাধারণ একটা মনোরম দৃশ্য, দুধারে চা বাগান, একধারে একদম নিচে আর ডান দিকে উঁচুতে। দেখুন কি সুন্দর একটা মনোরম পরিবেশ, সত্যি মন ভরে যায়। এত সুন্দর, এত ভালো জায়গা, দেখতে কার না ভালো লাগে। অসম্ভব সুন্দর। চলুন এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে আরও কথা শুনবো এই বিভিন্ন রকমভাবে। তবে একটু অনুরোধ রাখবো, এই ইউটিউবে যদি দেখেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই আপনাদের উৎসাহ পেলে পরে ভিডিও করতে আমারও একটু উৎসাহ জাগবে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের সেই টাওয়ার, সেই বিখ্যাত টাওয়ার যেটা দেখা যাচ্ছে। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি এবং পাহাড়ের রাস্তা দেখুন কি সুন্দর। আর দুই ধারে যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, এটাই হচ্ছে সবচেয়ে বেশি উপভোগ্য। এত সুন্দর, এত ভালো লাগে, বারবার যাই তবুও বারবার যেতে ইচ্ছা করছে। কেননা প্রকৃতিকে যারা ভালোবাসে, প্রকৃতির সৌন্দর্যকে যারা ভালোবাসে, তারা সবাই কিন্তু সেখানে ছুটে যায়। শুধু আমাদের দেশ নয়, আমরা শিলিগুড়িতে আছি বলে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে করেই আমরা কিন্তু সেই জায়গায় উপভোগ করতে পারি। যারা দূর দূরান্ত বিদেশ থেকে আসে তাদের কথা ভাবুন তো, শুধু দার্জিলিংকে দেখার জন্যই গোটা বিশ্ব, গোটা পৃথিবীর মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে। এই যে রাস্তার একটা অসাধারণ একটা রূপরেখা, অর্থাৎ রাস্তার যে সৌন্দর্য সত্যি কল্পনীয়। ডাহুইলের পথে যাচ্ছি এবং ডাহুইলের পথে যে এত সুন্দর রাস্তা, এবং তখন একটু করে বৃষ্টি হচ্ছিল, যার কারণে সামনে গাড়ির সামনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো রয়েছে। অসাধারণ একটা পরিবেশ। তবে যেভাবে আসবেন সেটা তো অবশ্যই অনেকেই জানেন। শিলিগুড়ি থেকে যদি নামেন তাহলে অবশ্যই শিলিগুড়ি থেকে শেয়ারিং অথবা রিজার্ভ করে আপনারা এগিয়ে যেতে পারেন। এবং অবশ্যই রিজার্ভ হলে আপনার মতো করে সেখানে ঘুরিয়ে দেখতে পারবেন। এবং তার সাথে সাথে সেখানে অবশ্যই শেয়ারিংয়ের ব্যাপার থাকে। এবং কিছু কিছু স্পটে গেলে সেটা কিন্তু রিজার্ভ করেই যেতে হবে, শেয়ারিং খুব একটা হয় না, কারণ টিম করে যায়। আর টিম করে গেলে সবাই কিন্তু রিজার্ভ করে যায়। দেখতে থাকুন। এই যে হচ্ছে দুই ধারে ডাহুলের পথে। পরে আমরা একটা গভীর জঙ্গলে ডাহুলের যে পাইন ফরেস্ট সেটাতে পাবো। এবং খুব সুন্দর রাস্তা, চা চকচকে রাস্তা, খুব সুন্দর। এই যে ধীরে ধীরে ফরেস্টের দিকে রওনা দিচ্ছি। কিছুটা দুদিকে এখানে যেহেতু ফরেস্টের দিকে যাচ্ছি, সেটা একটু অতটা ভালো মনে হচ্ছে না। দুধারে জঙ্গল পেয়ে গেছি, খুব সুন্দর। তবে যাই প্রকৃতিকে দেখবেন সেটাই কিন্তু উপভোগ করার মতো অসাধারণ একটা পরিবেশ। এই যে দেখুন রাস্তাগুলো দুধারে একদম গহীন অরণ্য, পাইন ফরেস্ট, গহীন অরণ্য মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ দেখতে। তবে আবারও একটু বলবো, এই প্রকৃতিকে দেখতে চাইলে, আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনাদের উৎসাহ পেলে আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।